পুলিশ পুলিশ স্যার আসুন। বন্ধ মন্দিরে থমকা হাওয়া, তাহলে তাহলে কি তুমি এটাই চাও? আমি খুব সামান্য সামান্য নশ্বর মানুষ, তোমার এই ইঙ্গিতকেই তোমার ইচ্ছে মেনে নিলাম। স্যার পায়ের শব্দ কেউ শুনে আসছে স্যার। বেশ, তবে তাই হবে। এ কি, তোমরা ওই ঘর থেকে পালিয়ে এসে এখানে? আমাদের ক্ষমা করবেন পুরোহিত মশাই, আমরা মিথ্যে বলে এখানে ছিলাম, কিন্তু এটাও সত্যি যে আমার স্বামী কোনো অপরাধ করেননি। তাহলে পুলিশ এমনি এমনি তোমাদের খুঁজছে? পুলিশ কাউকে খুঁজলেই কি সে অপরাধী হয়ে যায়? ধোয়া তুলসী পাতা নয়, সেটা তো আন্দাজ করা যায়। ওরা ভুল বলছে, পুলিশ যা বললো মিথ্যে বললো। ওরা সবটা জানেন না। তোমার কথা আমি বিশ্বাস করব কেন? আমি ঠাকুর মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো? বলতেই পারো। আদৌ তোমাদের পাপের কোনো ভয় আছে নাকি? আমরা কোনো পাপ করিনি, আর সেই জন্যই আপনার সামনে দাঁড়িয়ে সাহস করতে পারছি কথা বলার। এত কিছু ঘটেছে আমাদের জীবনে, সেই সবটা বলার মতন সময় বা অবস্থা কোনোটাই আমাদের কাছে নেই। আর সবাইকে সত্যিটা বলতে হবে, সত্যিটা সবার সামনে আনতে হবে, সেই জন্যই আমাদের যেতে হবে। সত্যি মিথ্যার বিচার পুলিশ বা আদালত করবে। আমি তোমাদের এখান থেকে যেতে দিতে পারবো না। তোমাদের সাধ্য মতো আমি সাহায্য করেছি, কিন্তু জেনে বুঝে আমি কোনো অন্যায় করতে দেব না। মাফ করবে, আমাদেরকে যেতেই হবে। দাঁড়াও দাঁড়াও, যাবে না। আমি কিন্তু। আমি নিরুপায় পুরোহিত মশাই। তোমরা এভাবে যেতে পারো না। কি হলো? আরে কি হলো? দরজা বন্ধ করছো কেন? দাঁড়াও দাঁড়াও, দরজাটা খোলো। দাঁড়াও, দরজাটা খোলো। এভাবে দরজা বন্ধ করতে পারো না। দোষ নেবেন না পুরোহিত মশাই, একদিন সময় করে এসে আপনাকে সবটা সত্যি জানিয়ে যাব, আমি কথা দিলাম। হাসি। আমি জানি না ওরা যা বললো তা সত্যি না মিথ্যা। যদি সৎ হয় ঠাকুর, তুমি ওদের রক্ষা করো। আমি দিনের আলো কোথায় গিয়ে লুকো জানি না, এমন কোন জায়গা পাবো এখন যেখানে যেখানে আপনি ভালো হওয়া অব্দি আপনাকে লুকিয়ে রাখা যাবে? আমি ভাবতেই পারছি না, যাকে কিছু না বললেই সে সব বুঝে যেত, এখন এখন তাকে ডেকে যাচ্ছে, সে তবুও কিছু বুঝতে পারছে না। স্যার, পুলিশ পুলিশ স্যার আসুন।